যে হারে গরম পড়েছে আর পারা যাচ্ছে না। তোমাদের দাদাভাই বলছে, গিন্নি একটু কিছু ঠান্ডা বানাও না, এত গরমে ভালো লাগছে না। মেয়েও বলল, মা হ্যাঁ একটু কিছু ঠান্ডা বানাও। তো আমি বললাম ঠিক আছে, একটু সাবু এনে দাও আর দুধ এনে দাও। তো বলে সাবু দুধ কী হবে, ঠান্ডা বানাতে বলছি। আমি তুমি দাও না এনে, তারপরে দেখো না কি করি। তো যাই হোক, দাদাভাই এনে দিল সাবু আর দুধ। তো এখানটা দেখো 200 গ্রামের মতন বড় দানা সাবু নিয়েছি। এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি মেট্রোটন। এখানটা 1 কেজি দুধের করব আমি আজকে সাবুর শরবত বানাবো। এখানটা কটা ফল নিয়েছি, বেদানা, আপেল, কালো আঙুর, সবুজ আঙুর, কলা আর নিয়েছি তরমুজ। তো এখানটা আমি এই কটা ফল নিয়েই কিন্তু আজকে সাবুর শরবতটা করব। তারপর এখানটা কড়াই জল বসিয়ে দিয়েছি, দিয়ে জলটা গরম হতে সাবুটা ঢেলে দিলাম। তো সাবুটাকে ভালো করে এখানটা বয়েল করে নেবো। তো দেখো জলে কিন্তু বলক উঠে গেছে, এবার সাবুটাকে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। তো দেখো এখানটা কিন্তু বয়েল হয়ে গেছে, সাবুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার সাবুটাকে নামিয়ে নেবো, এর থেকে আর বেশি সিদ্ধ করব না। তারপর সাবুটাকে জল ঝরিয়ে নিয়েছি। এখানটা সেই 2 প্যাকেট দুধ ঢেলে ফুটিয়ে নেবো। আর এখানটা দুধটাকে আর একটু ঘন করার জন্য, টেস্ট করার জন্য আমি এখানটা ভর্তি করে 2-3 চামচ দিয়েছি পাউডার দুধ। তো এই দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেবো। তো আর নেড়ে দিচ্ছি। আর এখানটা দিয়ে দেবো আমি একটা ছোট বাটির 1 বাটি চিনি। চিনিটা যে যার প্রয়োজন মতন দেবে। শরবত কিন্তু বেশি মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। তোমরা যে যেরকম মিষ্টি খেতে চাও সেইভাবে চিনিটা ব্যবহার করবে। আর এখানটা দেখো ফলগুলো সব কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে পিস করেছি। যেহেতু শরবত বানাচ্ছি এরকমই কুচি কুচি করে পিস করেছি। তোমরা তোমাদের পছন্দর মতন পিস করতে পারো। শরবতে যত ফল ছোট ছোট দেওয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। তো সব রকম ফলকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দেখো দুধটা একটু ঠান্ডা করে আমি একটা পাত্রই ঢেলে নিয়েছি। এবারে বয়েল করা সাবুটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিন্তু সাবুটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার একে একে ফলগুলো দিয়ে দেবো। আর ফলগুলো কিন্তু একদম দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দিচ্ছি, গরম দুধে দিলে কিন্তু ফলগুলো কালো কালো হয়ে যাবে। তারপরে একে একে সব ফলগুলো দিয়ে দিলাম। এখানটা দেখতেই পাচ্ছ সব রকম ফল দিয়ে দিচ্ছি। এখানটা সাবু আর দুধের মধ্যে সমস্ত ফল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো দুধ আর সাবুর মধ্যে দিয়ে। কিন্তু এবারে এটা আমি ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। এটা ঠান্ডা করেই খেতে হবে যেহেতু ঠান্ডা। তারপরে আমি এটা ফ্রিজে দিয়ে দেবো। তো আমি ওই পাত্রটা থেকে আরেকটা পাত্রে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ওইটা আমার ঢুকছিল না বড় পাত্র বলে। তারপরে এরম একটা আমি কাঁচের পাত্রর মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে বের করে নিলাম পরিবেশন করার জন্য। এখানটা দেখো 2টো গ্লাস নিয়েছি। আর কটা কিন্তু আমি আইস কিউবও দিয়ে দিয়েছিলাম, আর একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু এটা 1-1.5 ঘন্টা পরেই বের করে নিয়েছিলাম। আর দেখো গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু অসাধারণ লাগছে খেতে, কিন্তু একদম কি বলবো, খেয়ে মন প্রাণ জুড়িয়ে গেল। তোমাদের দাদাভাইও তো খেয়ে বললো, গিন্নি অসাধারণ হয়েছে, এই গরমে এরম একটা শরবত খেয়ে তো একদম মন ঠান্ডা হয়ে গেল। মেয়েও খেয়ে বলল, মা খুবই ভালো হয়েছে। তারপরে তো ওরা খাওয়ার পরে আমিও খেলাম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর সত্যিকারে খেয়ে কিন্তু মনটা একদম ঠান্ডা হয়ে গেল, শরীর ঠান্ডা। আর এই সাবুর শরবতটা যে গরমের সময় কত ভালো আর কত উপকার তোমরা জানো। বন্ধুরা, শরবতের রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক পেজটাকে একটা লাইক করে দিয়ে সবার সঙ্গে শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা।